সেই যে কক্সবাজার থেকে ঘোরাফেরা করে এসেছিলাম, তারপর আর কোথাও যাওয়া হয়নি, কারণ আমার মেয়েদের পরীক্ষা, যার কারণে কোথাও যাওয়া হয়নি। কিন্তু আমার মেয়েরা কয়েকদিন ধরে বলছিল তারা রেস্টুরেন্টে খেতে যাবে, ঘোরাফেরা করতে যাবে। কি আর করার, মেয়েদের আবদার রাখতে গিয়ে পরীক্ষার চলাকালীন সময়ই চলে গেলাম রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই রাজেশ ফ্যামিলির পাশে থাকবেন। আমার নিত্য নতুন সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে রওনা হয়ে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। যেহেতু রেস্টুরেন্টটা তেমন আমি চিনি না, আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেছিলাম রেস্টুরেন্টটা কোথায়, তারপর উনি ঠিকানা বলে দিয়েছিল। আমার হাজবেন্ডই হঠাৎ করে প্ল্যান করেছিল বারবিকিউ ফিশ খাওয়াবে। আমার মেয়েরা তার বাবাকে অনেকদিন ধরে আবদার করছিল সি ফুড খাওয়ার জন্য। কি আর করার, আমার হাজবেন্ড তার মেয়েদের আবদার রাখার জন্য পরীক্ষার ফাঁকি প্ল্যান করলো রেস্টুরেন্টে নিয়ে যাবে। প্রথমে আমি মানা করেছিলাম, কি আর করার, মেয়েরা যেহেতু অনেক দিন ধরে বলছিল, আমি আর না করতে পারলাম না। তারপর আমার হাজবেন্ড বলছিল আমরা রেডি হয়ে চলে আসার জন্য স্টার ফিশ রেস্টুরেন্টের সামনে। আমার হাজবেন্ড নাকি ওইখানে থাকবে। রেস্টুরেন্টটা নতুন উদ্বোধন হয়েছিল। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সদর, আমাদের এলাকায় তেমন সি ফুড রেস্টুরেন্ট খুবই কম। আমার জানা মতে রেস্টুরেন্টটা তেমন বেশি দিন হয়নি উদ্বোধন হয়েছে, কিন্তু আমি ঠিক বলতে পারবো না কখন উদ্বোধন হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশি দিন হয়নি। এরই মধ্যে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। আমি প্রথমেই ঢুকে পড়লাম, তারপর আমার মেয়েরা ঢুকে পড়লো। এসে দেখে আমার হাজবেন্ড কার সাথে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে বসে পড়লাম। এরই মধ্যে আমার হাজবেন্ডও ভিতরে চলে আসলো। সে এসে আমাকে বলল এইখানে না, অন্য একটা টেবিলের মধ্যে বসতে। আমরা সবাই মিলে চলে আসলাম। আমি ভেবেছিলাম যেহেতু শীত, যার কারণে বাহিরে মনে হয় অনেক ঠান্ডা, কিন্তু বাহিরে তেমন শীত ছিল না। এরই মধ্যে আমার হাজবেন্ড ওয়েটারকে ডেকে বলছিল এখানে কি কি মাছ আছে। সব সময় তো সব ধরনের মাছ থাকে না। আমার হাজবেন্ড আমাদেরকে বলছিল আমরা কি মাছ খাবো, যেহেতু আমরা এখানে এসেছি মাছ খাওয়ার জন্য। রেস্টুরেন্টের বাহিরে এক পাশে মাছ বারবিকিউ করছিল। রেস্টুরেন্টটা তেমন ছোট ছিল না, আবার তেমন বড়ও ছিল না, মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে রেস্টুরেন্টটা। আমার বড় মেয়ের ইচ্ছা ছিল অক্টোপাস খাওয়ার জন্য, কিন্তু অক্টোপাস শেষ হয়ে গিয়েছিল। কি আর করার, প্রায় 4-5 রকমের মাছ আমার হাজবেন্ড অর্ডার করেছিল। আমাকে আমার হাজবেন্ড বলছিল আমি কি মাছ খাবো, আমি বলছিলাম লবস্টার আছে কিনা। তারপর আমার হাজবেন্ড ওয়েটারকে জিজ্ঞেস করলো লবস্টার তেমন বড় সাইজ নেই। কি আর করার, যে সাইজের ছিল সেই সাইজেরই অর্ডার করেছিল আমার হাজবেন্ড। তারপর আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেল যেখানে মাছ বারবিকিউ করা হয়। আমরা যে মাছটা অর্ডার করেছিলাম সেই মাছটাই বারবিকিউ করা হচ্ছিল। এরই মধ্যে আমার হাজবেন্ড একটা দই নিয়ে চলে আসলো। আমার মেয়ে তার বাবাকে বারবার বলছিল আমিও খাবো, যেহেতু অনেক ঠান্ডা, যার কারণে আমি তাকে দেইনি, কিন্তু সে তার বাবার কাছ থেকে নিয়ে বসে বসে খাচ্ছিল। খাবার আসতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল, যেহেতু সবকিছু অর্ডার দেওয়ার পর রান্না করা হচ্ছিল, যার কারণে সময়টা একটু বেশি লাগছিল। আমার ছোট মেয়ে তো খাক বা না খাক, সে বারবার বলছিল খাবার কেন আসতেছে না, তার নাকি অনেক খিদা পেয়ে গিয়েছিল। এরই ফাঁকে আমি মেনুটা একটু দেখছিলাম। এইখানে মাছের আইটেম ছাড়া আর কি কি পাওয়া যায়। মাছের আইটেম ছাড়াও এখানে চিকেন বারবিকিউ পাওয়া যায়। আমার হাজবেন্ড 2 ধরনের চিকেন বারবিকিউ অর্ডার করেছিল। এরই মধ্যে ওয়েটারকে ডাক দিয়ে আমার হাজবেন্ড বলছিল মাছের সাইজগুলো কেমন হবে, ওজন কতটুকু হবে। আমরা ওয়েট করতে করতে চলে আসলো আমাদের খাবার। সবগুলো খাবারই দেখতে অনেক লোভনীয় লাগছিল। তারা খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল খাবারগুলো। আমার হাজবেন্ড বলেছিল আরো অনেক কিছু অর্ডার করতে, কিন্তু আমি না করেছিলাম। সে ভেবেছিল এই খাবারগুলো আমাদের হবে না, কিন্তু এই খাবারগুলো খেতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। এক একটা নান রুটি অনেক বড় সাইজের ছিল। আমরা 4টা নান রুটি অর্ডার করেছিলাম। উনি ভেবেছিল আরো নান রুটি লাগবে, কিন্তু এই নান রুটি শেষ হয় নাই। আমি আমার মেয়েদেরকে বলছিলাম তোমাদেরকে রুটি খেতে হবে না, তোমরা মাছগুলো খেয়ে শেষ করো। একটা মাছ বারবিকিউ করা হয়েছিল। আমার কাছে মাছের বারবিকিউটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। চিকেন বারবিকিউ গুলো অনেক ভালো হয়েছিল, মশলাগুলো একদম পারফেক্ট পড়েছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে বসে পড়লাম। মোটামুটি 11টা বেজে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করতে করতে, যার কারণে আমাদেরকে তাড়াহুড়া করে বের হতে হয়েছিল। প্রথমেই ভেবেছিলাম আমার ছোট মেয়ে অনেক কিছু খাবে, কিন্তু সে একটা খাবারও খায়নি। সবগুলো খাবারই অনেক ঝাল ঝাল ছিল। সে শুধু নান রুটি বসে বসে খেয়েছিল আর স্প্রাইট খেয়েছিল। আসলে সব বাচ্চারা এই রেস্টুরেন্টে গেলে এমন করে। আমার ছোট মেয়ে তো অনেক খুশি, সে রেস্টুরেন্টে গিয়ে অনেক এনজয় করেছে। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম আর আমার হাজবেন্ড বিল পে করে দিচ্ছিল। যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছিল, বাহিরে তেমন রিক্সা ছিল না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর অবশেষে একটা রিক্সা দেখা গেল। আমার হাজবেন্ড রেস্টুরেন্ট থেকে বের হয়ে বলছিল তোমরা সবাই রিক্সা দিয়ে চলে যাও,
যেহেতু আমাদের সবাই বাইকের মধ্যে জায়গা হবে না, তার কারণে উনি চলে যাবে বাইক দিয়ে, আর আমরা সবাই বাসায় চলে যাব রিক্সা দিয়ে। আমরা সবাই মিলে উঠে বসে পড়লাম। আজকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু মোটামুটি অনেক ভালো লেগেছিল। যাচ্ছিলাম আর বলছিলাম তোমাদের পরীক্ষা, গিয়ে কাপড় চেঞ্জ করে পড়তে বসে যাবে। যেহেতু খাওয়া দাওয়ার কোনো প্যারা নেই, যার কারণে পড়াশোনা করে তারপর ঘুমিয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার পেজের পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।